নমস্কার বন্ধুরা, আজকে র্যাফেল ইন্ডিয়া তাদের কোয়ার্টার ওয়ান রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফিগারটা চেক করবো। এখানে সমস্ত ফিগার মিলিয়ে এনে আছে, এটাকে আমরা কোটিতে কনভার্ট করে বলবো। এরপরে আমরা সিকোয়েন্স চেক করবো। 30শে জুন 2025, 30শে জুন 2026, ওকে, ইয়ার অন ইয়ার। 31শে মার্চ 2026, 30শে জুন 2026, ওকে, কোয়ার্টার অন কোয়ার্টার। চলো কোম্পানির টোটাল রেভিনিউটা দেখে নেওয়া যাক। আগের কোয়ার্টারে ছিল 724 কোটি, আগের বছরে ছিল 620 কোটি, এবং এই কোয়ার্টারে এসছে 747 কোটি। এখানে বছরের সঙ্গে বছর তুলনা করলে দেখা যাচ্ছে কোম্পানি প্রায় 19 থেকে 20% আশপাশে জাম্প দেখিয়েছে, এবং কোয়ার্টার কোয়ার্টার তুলনা করলে দেখা যাচ্ছে কোম্পানি প্রায় 3% আশপাশে জাম্প দেখিয়েছে। ঠিক আছে, চলো কোম্পানির টোটাল এক্সপেন্সটা আমরা দেখে নেবো। আগের কোয়ার্টারে ছিল 597 কোটি, আগের বছরে ছিল 508 কোটি, এবং এই কোয়ার্টারে এসছে 614 কোটি। ঠিক আছে, কোম্পানির খরচা মোটামুটি ঠিকঠাকই করেছে। চলো কোম্পানির নেট প্রফিটটা আমরা দেখে নেবো। আগের কোয়ার্টারে ছিল 119 কোটি, আগের বছরে ছিল 105 কোটি, এবং এই কোয়ার্টারে এসছে 128 কোটি। কোম্পানি এখানে বছরের সঙ্গে বছর তুলনা করলে দেখা যাচ্ছে প্রায় 22%-এর আশপাশে জাম্প দেখিয়েছে, এবং কোয়ার্টার কোয়ার্টার তুলনা করলে দেখা যাচ্ছে প্রায় 8%-এর মতন জাম্প দেখিয়েছে। ঠিক আছে, চলো কোম্পানির আমরা ইপিএসটা দেখে নেবো। আগের কোয়ার্টারে ছিল 8 টাকা 51 পয়সা, আগের বছরে ছিল 7 টাকা 52 পয়সা, এবং এই কোয়ার্টারে এসছে 9 টাকা 13 পয়সা। ঠিক আছে, কোম্পানির রেজাল্ট আমরা মোটামুটি দেখেই নিলাম। তো কোম্পানি মোটামুটি ভালোই রেজাল্ট নিয়ে এসছে, তবে দেখা যাক মার্কেট এই শেয়ারটির প্রতি কেমন রিয়াকশন দেখায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।